মোহতারাম, গতকালকেও ভেনেজুয়েলাতে বিশাল ভূমিকম্প হলো, বহুত ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ভূমিকম্পের পরে বিশ্ব বিবেক নাড়া দিয়েছে। বারবার কেন ভূমিকম্প হচ্ছে? এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা কি কিছুই করতে পারি না? আল্লাহ মাফ করুক, আল্লাহ রহম করুক। ভেনেজুয়েলার যে ভূমিকম্পটা, এই ভূমিকম্পটা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত বিপদ আপদ আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন দেখেন, এই ভূমিকম্প, ঝড়, সাইক্লোন এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলো মানুষের তৈরি করা না, এগুলো আল্লাহর পক্ষ থেকে। এখন ঢালাও ভাবে যদি বলি যে আমাদের পাপের কারণে এগুলো হচ্ছে, তো আংশিক সত্য, আংশিক জবাব, উত্তর ঠিক থাকলেও পূর্ণাঙ্গ জবাব এভাবে বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোন মাকসাদে, কোন কারণে এভাবে বারবার ভূমিকম্প দিচ্ছেন, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। এখন বিজ্ঞান কি বলতেছে? বিজ্ঞান বলতেছে পৃথিবীর ভূপৃষ্ঠ বিভিন্ন টেকটনিক প্লেটে বিভক্ত। এসব প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায়, সরে যায় বা চাপ সৃষ্টি করে। চাপ বেশি হলে হঠাৎ শক্তি মুক্ত হয়ে ভূমিকম্প হয়। পৃথিবীতে প্রতিদিন শত শত ছোট বড় ভূমিকম্প ঘটে, বেশিরভাগ মানুষ টেরও পায় না। এখন এই টেকটনিক প্লেট যেটা বিভক্ত, এসব প্লেট যে একে অপরের সঙ্গে এই যে ধাক্কা খাচ্ছে, দূরে সরে যাচ্ছে, কম্পন তৈরি হচ্ছে, এই কম্পনগুলোর কারণে এই বিল্ডিংগুলো কি হচ্ছে? ঝাঁকুনি দিচ্ছে, কাঁপুনি দিচ্ছে। এখন পৃথিবী নিয়ন্ত্রণ করে, পৃথিবীটা নিয়ন্ত্রণ করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, পবিত্র কুরআনুল কারিমে একটা সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যে সূরার নাম দিয়েছেন কি? সূরা জিলজাল, ভূমিকম্প। এই কম্পন এখন যেমন পৃথিবীতে চলছে, এই কম্পন কিন্তু কিয়ামতের ময়দানেও চলবে। মানে কিয়ামত শুরু হওয়ার সময় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে মহাকম্পন কিন্তু তখন দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরের সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। এখন দেখেন, বিজ্ঞান বলছে যে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি, বিশাল বড় বড় বিল্ডিং টিল্ডিং হচ্ছে, এই জন্য পৃথিবীর ওপরে চাপ প্রয়োগ পড়ছে, তারপরে টেকটনিক প্লেটগুলো আলাদা আলাদা প্রেশারের কারণে সরে যাচ্ছে। এই ধরনের ব্যাখ্যাগুলো বিজ্ঞান ব্যাখ্যা করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো রক্ষা করতে পারেন আমাদেরকে। একটাবার কল্পনা করেন তো, যে ঢাকা সিটির ভিতরে যদি বড় সড়ো একটা ভূমিকম্প হয়, তাহলে এই ঢাকার অবস্থাটা কি হবে? একটা ছোট্ট সিটির ভিতরে 4 কোটি মানুষ, এত মানুষ পৃথিবীর অন্য কোনো সিটিতে নাই। তো এই যে আমাদের ছেলে, আমাদের মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আমাদের আত্মীয় স্বজন সবারই আছে ঢাকায়, গোটা বাংলাদেশে তো আছেই। ঢাকার চিত্রটা একবার কল্পনা করেন, যে আল্লাহ যদি রহম না করেন এই ঢাকার অবস্থাটা কি হবে? আল্লাহ মাফ করুক, আমার ভেতরটা খেপে ওঠে মাঝে মাঝে। কারণ 2 দিন পর পরই তো কাঁপুনি দিচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে। প্রত্যেকটা মানুষকে আমি কিছু পরামর্শ দেব। ঠিক এই মুহূর্তে যেহেতু বৈশ্বিকভাবে ভূমিকম্প বেড়ে গিয়েছে, আপনারা প্রতিদিন কিছু না কিছু সাদাকা করেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদাকা মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করে। 2 নম্বর, প্রত্যেকে আপনারা নামাজ কালাম ঠিক মতো রাখেন। কারণ ভূমিকম্প যে আল্লাহ দেন, সেই মালিকের কাছে একটু ধর্ণা দেন, বলেন যে আল্লাহ, এমন কোনো বিপদ আপনি ঢাকাবাসীকে মুখোমুখি করেন না যে লাখ লাখ মানুষের জীবনের বিনাশ ঘটে যাবে। ও মাবুদ, আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, এভাবে আল্লাহকে বলেন। 3 নম্বর, যদি দেখেন যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, তাহলে আজানের শব্দগুলো উচ্চারণ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে চিৎকার করে করে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এভাবে বলবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলবেন। এখন শুধু পাপের কারণে ভূমিকম্প হচ্ছে এই কথাটা আমরাও আলোচনা করেছি, যে এই সমস্ত পাপের কারণে ভূমিকম্প বেড়ে যায়, হাদিসেও আছে। কিন্তু কী কারণে হচ্ছে? হয়তোবা আমার মালিক রাগান্বিত হয়েছেন, অথবা আমার মালিক এই পৃথিবীর মানুষকে শাস্তি দিতে যাচ্ছেন, অথবা আমার মালিকের অন্য কোনো পরিকল্পনা আছে আল্লাহর, এটা তো আমি আপনি জানি না। এই জন্য যে মালিকের পক্ষ থেকে ভূমিকম্প আসে, সে মালিকের পেছনে আমাদের ছোটা উচিত, পাপ কমানো উচিত। তারপরে বৈজ্ঞানিক ফর্মুলাগুলো যেগুলো সাংঘর্ষিক না, এগুলো মেনে চলা উচিত, এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, আমিন। যে সম্প্রতি অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম আপনার, যে জাহান্নামের কার্ড ঢাকা থেকে আপনি বিভিন্ন রাস্তা থেকে কুড়িয়ে ভিডিওতে দেখিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে কার্ডগুলো দেখাইলেন, এগুলো জাহান্নামের কার্ড, আপনি কেন বললেন? 2 নম্বর, যে এগুলোর ব্যাপারে আলেমদের কি কোনো দায়িত্ব নেই, নাকি শুধুমাত্র থানা পুলিশ বা সরকারি দায়িত্ব নেবে? 3 নম্বর, আরেকটি বিষয় লিখেছেন যে এগুলো থেকে উত্তরণের জন্য, বিশেষ করে যুব সমাজকে বাঁচিয়ে রাখার জন্য ইমাম সমাজ কি কি উদ্যোগ বা পরিকল্পনা নিতে পারে? দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কয়েকদিন আগে সম্ভবত আমি একটা রাস্তায়, ওই যে রোমান সাহেব ছিলেন,
তো তিনি ক্যামেরা দিয়ে, আমি বলেছিলাম যে জাতিকে সতর্ক করার জন্য এটা জানানো উচিত। আপনি ঢাকার রাস্তায় এখন বাইরে হয়ে দেখেন, একেবারে এদিকে চন্দ্রা থেকে শুরু করে ওইদিকে নরসিংদী পর্যন্ত, নরসিংদী থেকে শুরু করে আপনি এদিকে যদি একেবারে চলে যান কি বলে এটারে, আরে ভাঙা পর্যন্ত, মানে পথে ঘাটে যেখানে বাস স্টপেজ, যেখানে রাস্তার ফুটপাত, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কার্ড ছড়ানো। কার্ডের নাম কি? রনি ভাই, সিফাত ভাই, শিহাব ভাই, সোহাগ ভাই, মানে ভাইয়ের অভাব নাই, বুঝছেন? এরকম কার্ডগুলো দেখেন। আমি সর্বপ্রথম বাংলাদেশে আমি মনে হয় এটা নিয়ে প্রতিবাদ করেছি, এবং এই কার্ডগুলো দেওয়ার মাধ্যমে মানে উদ্দেশ্য কি, মাকসাদটা কি? এই কার্ডগুলো মূলত দেওয়ার মাকসাদ, উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে নিয়ে জেনাহে লিপ্ত করা। এই যে যুব সমাজ তার অগোচরে শয়তানের প্ররোচনায় উৎসাহিত হয়ে যখন এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে, অনেক সময় ফোন করে ডাকার পরে আমরা পত্রপত্রিকায় দেখি তার মোবাইল ছিনতাই করে রেখে দেয়, তাকে কিডন্যাপ করে ফেলে, তাকে আটকে রেখে বাড়িতে টাকা নিয়ে আসতে বলে বিকাশের মাধ্যমে। বিভিন্ন ধরনের ক্রাইম কিন্তু এই কার্ডগুলো থেকে হচ্ছে। এখন আলেম সমাজের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা। এখন আমরা তার পুলিশ না, আমরা তার প্রশাসনের দায়িত্বশীল না। আপনার দায়িত্ব অভিভাবক হিসেবে, বিশেষ করে যে সমস্ত ছেলে এবং মেয়েরা বাইরে একা থাকে তাদেরকে কাউন্সিলিং করা, যে বাবা এই ধরনের কোনো কার্ড কোডে ফোন দিয়ে বা তাদের ডাকা স্থানে কখনো যায়ও না। এটা জেনাহের কার্ড, এটা জাহান্নামের কার্ড, এটা কিডন্যাপের কার্ড, এটা ছিনতাইয়ের কার্ড, এটা মানুষকে ঠকবাজি করার কার্ড, এটা দিয়ে মানুষকে আবদ্ধ করে পয়সা কামানোর কার্ড। এখন যারা এই কাজগুলো করছেন, আমি আমার ভাইদেরকে বলবো, এই যে রনি ভাই, সোহাগ ভাই, শিহাব ভাই, জামাল ভাই, কামাল ভাই, রাসেল ভাই, অমক ভাই, তমক ভাই, কত ধরনের ভাই আছে। ভাই, আপনি যে কাজটা করতেছেন কতগুলো পাপ করতেছেন। একটা, যা ইনকাম করতেছেন আপনি সম্পূর্ণরূপে হারাম। 2 নম্বর, আপনি যে সমস্ত হোটেলগুলোকে কন্টাকে নিয়ে এসেছেন, এই হোটেল মালিকরা কামাচ্ছে হারাম। 3 নম্বর, এইটার সাথে যারা জড়িত, যারা এটাকে সাক্ষী দিচ্ছে, যারা বাস্তবায়ন করছে, প্রত্যেকে হারাম উপার্জন করছেন। এই হারাম দিয়ে কিন্তু আরাম থাকা যায় না, আরাম পাওয়া যায় না। এর জন্য সচেতন হতে হবে। আমি যুবকদেরকে বলবো যে আপনারা কেউ প্লিজ এই ধরনের কার্ডে কল করে ওই সমস্ত জায়গায় যাবেন না। আলেমদের ভূমিকা হচ্ছে সচেতনতা তৈরি করা। আলেমরা আইন প্রয়োগ করতে পারে না, বা আলেমরা ওই অপরাধ যারা করে অপরাধীদেরকে ধরতে পারে না, এটার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। এখন ইমাম সমাজ, এটা তো হচ্ছে ইমাম, খতিব, এরা হচ্ছে সমাজের দর্পণ। যেখানে অপরাধবোধ, যেখানে অন্যায় অবিচার, যেখানে পাপের কাজ হবে, সেটার ব্যাপারে জাতিকে সতর্ক করা, এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। তো ডেমরা থেকে যে ভাই প্রশ্নটা করেছেন, দেখেন আমরা আলেমরা, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। এখন মানা না মানা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আপনাদের এবং গভর্নমেন্টের, সরকারের। তো আমরা চাই যে আমাদের যুব সমাজকে ঠিক রাখতে। কিছু মহিলা দেখবেন, আপনি বাসে বসে আছেন, ফট করে কিছু কার্ড ফেলায় দেয়, কি যৌন রোগের ওষুধ, মানে এর এখান থেকে হালুয়া খাইলে, এর এখান থেকে ওষুধ খাইলে সমস্ত রোগ আসান হয়ে যাবে। তো সরকারি মেডিকেলগুলোতে ল্যাবে তাহলে কি বসে বসে কি তারা কি করতেছে? ওখানে কার্ড দিয়েই যদি সব ভালো করা যায়, তো এগুলো আসলে সবগুলো হচ্ছে ভণ্ডামি, বুঝছেন? এগুলো ভণ্ডামি। তো এই কার্ড কোড, রাস্তাঘাটের ওষুধ, অথবা এগুলো ফোন নাম্বারে ফোন করে নিজেকে বিপদের মধ্যে ফেলাবেন না। যিনি অনলাইন থেকে প্রশ্নটা করেছেন, আপনি আপনার মতামত জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা শুনলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে সচেতন হওয়ার, বোঝার এবং এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।